अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি করে নেব। খুব ব্যথা হচ্ছে না আপনার? আমি দেখতে পাচ্ছি। এই ওষুধটা কোমল কলি লাগাচ্ছে না। আজ আমার ছেলে বউরা আমাকে এই দিন দেখালো। সব আমার কর্মেরই ফল পাচ্ছি আমি। ভরসা ছিল যে আমার দুটো বড় ছেলে বদলে যাবে আর নিজের স্ত্রীদেরও বোঝাবে। আজকে সেই ভরসাটা পুরোপুরি ভেঙে গেল। আর এখন শেষ ভরসা আমার ছেলে বেদি। ও পুরোপুরি সুস্থ হয়ে যাক ব্যাস। আর সেটা শুধুমাত্র তুমি করতে পারো। আজ যখন দুজনে বলল আমাকে যে তুমি গয়না পয়সা চুরি করে পালিয়ে গেছো, তখন ইরাম লাগলো যেন তুমি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে গেছো। কিন্তু আমি ভুল ছিলাম। তোমার কথার দাম আছে। তুমি কখনো কাউকে ঠকাতে পারো না, ঠকাতে। কিন্তু ম্যাডাম, আমি আপনাকে প্রতারণা করতে যাচ্ছিলাম। আমি টাকা চুরি করেছিলাম পায়েলকে দেওয়ার জন্য। কারণ ম্যাডাম, ও আমাকে হাতে নাতে ধরেছিল। ও আমার সত্যিটা জেনে ফেলেছিল। ও হুমকি দিয়েছিল যে ও সবাইকে বলে দেবে যে আমি কোমল কলি। আর সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর বেদবাবু কখনো আর ঠিক হতে পারবেন না। তাই আমি টাকা নিয়ে ওর কাছে চলে গিয়েছিলাম। কিন্তু ম্যাডাম, আমি ওকে কোনো রকম টাকা পয়সা দিইনি। কারণ আমি ওকে সন্দেহ করেছিলাম যে বিধির মৃত্যুতে পায়েলের নিশ্চয়ই হাত আছে। আর আমার ধারণা সত্যি ছিল। হ্যাঁ, আর তাড়াতাড়ি আমাকে আমেরিকার ভিসাটা করিয়ে দাও আমার নতুন পাসপোর্টের সাথে, যাতে তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যেতে পারি। দিদি আর বেদবাবু না আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করেছিল। ওদের কি অবস্থা করেছে দেখেছিস তো? দিদিকে ফেলেছি খাদে আর বেদবাবুকে পাঠিয়েছি কোমায়। তুই চাস তোর সাথেও এরকম কিছু হোক? আর যদি আজ তুই গয়না নিয়ে না আসতিস না, তোরও একই অবস্থা করতাম যা দিদির সঙ্গে করেছি।
কথা বলতে বলতে না চাইতেও পায়েল নিজের অপরাধটা স্বীকার করেছিল। শুধু আমাদের হাতে কোনো সত্যিকারের প্রমাণ আসুক। সত্যিটা এটাই যে পায়েল বিধিকে খাদের মধ্যে ধাক্কা দিয়েছিল, আর এই ব্যাপারটা বেদবাবু নিজের চোখে দেখেছিলেন। তাই তো পায়েলের নাম শুনলেই বেদবাবু রাগে লাল হয়ে যান। সব আমার ভুল। আমার পায়েলকে বাড়িতে আনা উচিত হয়নি। যদি আমি ওই সময়টা বদলে ফেলতে পারতাম, নিজের সিদ্ধান্তগুলো বদলাতে পারতাম, তাহলে আমার বাড়িতেও শান্তি থাকতো। একটা পুরনো কথা মনে পড়ছে ম্যাডাম। একজন বয়স্ক দিদা বলতেন, অতীতে যা হয়েছে তাকে বদলানো সম্ভব নয়, কিন্তু যখন জানবে তখনই সকাল, আর নতুনভাবে শুরু করো। আর দেখো না ম্যাডাম, নতুন বছর শুরু হয়ে গেছে। তুমিও নতুনভাবে শুরু করো। এর চেয়ে ভালো সুযোগ পাবে না। আর তোমার এই নতুন সূচনায় কোমল কলি তোমার পাশে আছে। আমি জানি তুমি কি ভাবছো। এটাই না যে একজন নাচনেওয়ালি, কথায় কথায় টাকা চেয়ে বসা মেয়ে, নেশা করা একজন মেয়ে তোমার পাশে কেন থাকছে? সেটা এই জন্য ম্যাডাম, কারণ কোমল কলি সবকিছু সহ্য করতে পারে, কিন্তু অন্যায় কখনো সহ্য করতে পারে না। আর এখানে তো একটা বোন নিজেরই দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এটা অন্যায় নয়, এটা পাপ। আর যতক্ষণ কোমল কলি সেই বোনটাকে শাস্তি না দিচ্ছে, সে শান্তিতে থাকবে না। কিন্তু তুমি পায়েলের এই সত্যি কি করে সামনে আনবে? আমার উপর ছেড়ে দাও ম্যাডাম। যে খায় চিনি, যোগান চিন্তামণি। হয়তো আমি কোনো ভালো কাজ করেছিলাম, যার জন্য আমি তোমায় পেয়েছি। হয়তো বিধিও এটাই চেয়েছিল। আর দেখো না, বিধির রূপ নীতি তোমার মধ্যে কত বদল এসেছে। আর আজ তুমি বিধির জন্য ন্যায় বিচার চাইছো, কিন্তু কি ম্যাডাম? বিধি পায়েলকে প্রাণ দিয়ে ভালোবাসতো, তারপরে ও তার সঙ্গে এরম কাজ করেছে। আর তুমি তো পর, জানি না ও তোমার সঙ্গে কি করবে। আরে ও ম্যাডাম, তুমি চিন্তা করো না। ওই বাজে মেয়েটা জানে না যে ও কার সঙ্গে লড়াই করতে নেমেছে। নাম আমার কোমল কলি। আমার সঙ্গে লড়াই করা অত সহজ নয়। চলো, এবার তোমাকে মাসিমা বোঝাবে। গোবর্ধন, আমার হাতটা ছাড়ো, লাগছে তো। গোবর্ধন, মাসিমা ছাড়ো ওর হাত। এসব কি হচ্ছে? মাসিমা, ওর মুখ থেকেই শোনো তুমি। ও নিজে তোমায় বলবে যে কিভাবে ও তোমাদের সবাইকে ঠকাচ্ছিল। এই মেয়েটা আমাদের গ্রামে থাকে না মাসিমা, পায়েল দিদি আমাদের বাড়িতে ওকে পাঠিয়েছে। বিধি বৌদির ব্যাপারে সবকিছু জানার জন্য। আমাকে ক্ষমা করে দিন মাসিমা,
আমার টাকার খুব দরকার ছিল, না হলে খারাপ কাজ আমি কখনো করি না। মনের মধ্যে লোভ এসে গেছিল। একটা সুযোগ দিন আমায়, আমি আর এরকম কাজ করব না। মন দিয়ে বাড়ির সব কাজ করব, আমায় ক্ষমা করে দিন। না না মাসিমা, ওকে বিশ্বাস করো না তুমি। ওকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে তুমি বাইরে বের করে দাও। না গোবর্ধন দাদা, হয়তো ও সত্যি কথা বলছে। হতে পারে সত্যিই ওর টাকার দরকার আছে। খিদে মানুষকে দিয়ে কি করায় না। না না বৌদিমণি, ও একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তুমি কি জানো পায়েল আমার উপর নজর রাখতে কেন বলেছিল? কারণ ও আমাকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। তাই ও বিশ্বাস করতে পারছে না আমি বেঁচে ফিরলাম কি করে। তুমি কি সত্যিই নিজের কাজের জন্য লজ্জিত? পায়েলের সত্যিটা সামনে আনতে সাহায্য করবে? নাও, বিশ্বাসঘাতকের উপর তুমি আবার ভরসা করছো? বৌদিমণি, তুমি একে বিশ্বাস করছো? কারণ আমি ওকে ভরসা করি। আমি এত তো সমাজটা দেখিনি, কিন্তু মানুষ অনেক দেখেছি। আমি বুঝতে পারি কার চোখের জল সত্যি আর কার মিথ্যে। ও আমাদেরকে সাহায্য নিশ্চয়ই করবে। হ্যাঁ বৌদি, আমি নিশ্চয়ই সাহায্য করব। কিন্তু আমরা এটা করব কি করে? আমি কিছু ভেবেছি। না, অনেক বিশ্বাস নিয়ে উনি এই কাজটা নিজে করতে যাচ্ছেন। যদি আমি সাহায্য করি তাহলে ওনার ভরসা ভেঙে যাবে। আমার বেদ চিরকাল আমার সঙ্গে থেকেছে। এবার দেখবে আমার বেদ আমার শক্তি হয়ে উঠবে। আমাকে ঠিক হতেই হবে, মায়ের সাহস হয়ে উঠতে হবে, ওনার পাশে থাকতে হবে। ঠিক হতেই হবে আমাকে। নিজের স্ত্রীর সম্মানের জন্য যাতে তার দিকে কেউ আঙুল না তুলতে পারে, নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে। সত্যি তোমার আর বিধির প্রেম দেখে সত্যি মাথা নিচু হয়ে আসে। ও আজকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে,
সেটা আমার জন্য নয়, নিজের বিধির জন্য। আপনি হয়তো লাখে এক ছিলেন, তাই হয়তো বেদবাবু আপনাকে এত ভালোবাসেন। স্যালুট আপনাকে। আরে বাহ বেদবাবু, দারুণ করেছেন। নিজের থেকে সাহস দেখিয়ে হুইল চেয়ারে বসেছেন। এভাবেই নিজের সাহসটা ধরে রাখুন, ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখুন আর সেটাকে হাওয়া দিন, কারণ আপনাকে এবার ঠিক হয়ে দেখাতে হবে, তাই না? কোমলকলি প্রতিজ্ঞা করছে, কোমলকলি এবার তোমাকে পুরোটা সুস্থ করেই তুলবে। বিধির অসম্পূর্ণ কাজও কোমলকলি সম্পূর্ণ করবে। বিধির বোনকে যদি আমি শাস্তি না দিই, তাহলে আমার নামও কোমলকলি নয়। সবাই সবকিছু বুঝতে পেরেছ? একটা ব্যবস্থা তো আমি করে দিয়েছি। দিব্যা, ইমারতী, সুন্দর, লক্ষণ সবাই ছুটি কাটাতে যাচ্ছে। আমি কাউকে বলে ওদের ফোন করিয়ে দিয়েছি উদয়পুর ট্রিপের জন্য, আর ফ্রিতে ঘোরার লোভ ওরা সামলাতে পারেনি। চটপট করে জিনিস গোছাচ্ছে। ব্যাস, একটা কাজ তো হয়ে গেছে। আর শোনো, তুমি বুঝেছো তো তোমায় কি করতে হবে? হ্যাঁ বৌদি। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা বৌদি। তুমি একদম ঠিক ভেবেছিলে পায়েল দিদি, এই মেয়েটা বিধি বৌদি নয়। আরে এ তো চারিদিকে নেচে বেড়ায়। হ্যাঁ, আর এ তো এখন তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, কাল সকালে আমি একে যে কোনো অজুহাতে বাজারে নিয়ে যাব, আর তারপর তো সেটাই হবে যেটা তুমি ভেবেছো। হ্যাঁ, বৌদিমণি, তুমি ওকে বিশ্বাস করে কিন্তু অনেক বড় ভুল করছো। ও আবার ঠকাবে দেখো। আজ বুঝতে পারছি যে আপনি আমাকে সিঁড়ি থেকে পড়তে দেখে চিৎকার করেছিলেন কেন। আপনি আপনার বিধিকে ওইভাবেই পড়তে দেখেছিলেন। বেদবাবু, পায়েলকে ক্ষমা করা উচিত হয়নি, তাই না? আমিও বুঝতে পারছি যে আমি ভুল করেছি। পায়েল যা করেছে তার জন্য শাস্তি পাওয়া উচিত। ঠিক আছে, আমি আর অপেক্ষা করব না। পায়েল যে সবার সামনে নাটক করছে না, ওর মুখোশটা এবার খুলেই ছাড়ব। কি করছো তুমি? আজকের দিনটা তো পুরোটা প্ল্যান করেছি আমরা, আর তুমি আমায় এখানে এনেছো বাজার। জানো তো তুমি, বেদবাবু একা আছে বাড়িতে,
মাও বাড়িতে নেই আর গোবর্ধন দাদাও নেই। আরে বাবা, এটাও খুব দরকারি কাজ বৌদি। আরে তুমি যে প্ল্যানটা করেছো না, তার জন্য একটা জিনিসের দরকার, সেটা ছাড়া কাজ হবে কি করে? হ্যাঁ, কি জিনিস আর কোথায় পাওয়া যাবে? ওই ওই যে দোকানটা দেখতে পেয়েছো? এসো বৌদি, আমি তোমাকে ওই যে 3 নম্বর দোকানটা দেখতে পাচ্ছ? কোনটা আবার? আরে ওই যে 3 নম্বর দোকানটা দেখো। আচ্ছা, ওই লালটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।